আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে আমি রান্না করব মুরগির মাংস, পাকিস্তানি মুরগি। আমার কাছে ব্রয়লার মুরগি তেমন একটা ভালো লাগে না। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিছি, আর এখানে দিলাম রসুন বাটা। আমার কাছে মনে হয় রান্নায় অল্প মশলা দিয়ে করলেই ভালো লাগে। এখানে শুকনা মরিচ বাটা, মরিচটা বেটে রাখি। গুঁড়া মরিচ থেকে আমার কাছে বাটা মরিচটা ভালো লাগে, রান্না করলেও কালার ভালো আসে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আদাও বেটে রেখে দিই ফ্রিজে বেশি করে, তাহলে কাজ সহজ হয়। এখানে দিচ্ছি আদা বাটা। মশলাটাকে একটু কষিয়ে নিই। মশলা যত কষাবেন আপনার রান্না তত ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ আগেও একটু দিয়েছি, এই জন্য অল্প এখন দিলাম। একটু পানি দিচ্ছি মশলা কষানোর জন্য। আমি আস্ত মশলা তেমন একটা দিই না, দেই খুব কম। একটু গুঁড়া মশলা দেই, গরম মশলাটা একটু গুঁড়া করে রাখি, দুই একটা মশলা দিই। আমি খুব বেশি এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী এতগুলা দিই না ভাই। এত মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় মশলার কারণে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। তো মশলা দেওয়ার কী আছে। এখন দিয়ে দিচ্ছি মাংসটা। আপনি রান্না যেভাবেই করেন না কেন, রান্নাটা যদি আপনি বুঝে করতে পারেন যে কোন জিনিসটা দিলে ভালো লাগে, কীভাবে রান্না করলে ভালো লাগে, তাহলে আপনার রান্না ভালো হবে। না হলে হাজার মশলা দিয়েও আপনার লাভ নেই। হাজার মশলা দিবেন কিন্তু রান্নার কোনো স্বাদ আসবে না, বরং আরও আপনার স্বাদ নষ্ট হয়ে যাবে। এটা সত্যি কথা। এই যে কত মানুষকে দেখি, এই আগরুম বাগরুম এত মশলা অ্যাড করে, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। মন চায় ওর মশলা ওরেই খায়, শুধু মশলাই খায়। ফালতু মানুষজন রান্না করতে পারে না, রাশে রান্না করতে আয়, আমার কাছে আয়, আমি শিখাই দেবো। রান্না করতে জানিস? জানে না, কিছু না, আজাইরা লোকজন। ও বাবা, দেখি মুরগি রান্না করতে গেলে কত মশলা তারা দেয়। এই মুরগির মধ্যে কয়েকটা মশলা জাস্ট একটু রান্নার কৌশল জানতে হবে, তাইলেই তোমার রান্না। না 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 না, তুমি তো তা করবা না, তুমি তো মশলাই দিবা। তোমরা যারা আছো, মানে যা অখাদ্য কুখাদ্য কিছু জিনিস আছে, সবগুলো আমি বলতেছি না, কিছু জিনিস আছে খাওয়া যায় না, তারপরেও এরা দেখি যে সেগুলাও দেয়। যেটা না খাটে, যে মশলাটা দেওয়া যাবে না তাও দেয়। পানি দিয়ে দিলাম কষানোর পরে, এখন দিচ্ছি বেরেস্তা। আশা করি ভালো লাগবে তোমাদের, রান্না করে দেখো এইভাবে। আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে।